বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম বাটা মাছের তেল ঝাল। আর হ্যাঁ, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন, সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিব, কারণ প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়েছে, কড়াইয়ে ছড়িয়ে দিব। আর মাছ যাতে না কড়াইয়ে লেগে যায় এই জন্য তেলের মধ্যে একটু হলুদ দিয়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। মাছগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজে নিব। তেল ঝালের জন্য মাছগুলো লাল করে ভেজে নিতে হয়। আর বাটা মাছের তেল ঝাল কিন্তু অনেক মজা হয়। মাছগুলো আমার একদিকে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে ভেজে নিব। ধীরে ধীরে একটু উল্টায় দিতে হবে, তা না হলে মাছ আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি অনেক সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম, যাতে মাছ ভেঙে না যায়। এই জন্য মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন মাছ ভেজে কড়াইয়ে যে তেল আছে ওর মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে জিরা ফোড়ন দিলাম গোটা কয়েক, দিলাম দালচিনি টুকরা আর কালো এলাচ। ফোড়নটা একটু লাল হলেই এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজ কুচিগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নিব। বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হয়। সকাল হইলেই ভাবতে হয় আজকে কি রান্না করব, সারাদিন কি রান্না করলে সারা দিন পার হয়ে যাবে, এই সব নিয়েই ভাবতে হয় মেয়েদের। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি জিরা, এক টুকরা আদা আর শুকনো মরিচ বেটে রেখেছিলাম। ঝালটা আসলে যে যার পছন্দ মতোই দিবেন, কারণ কেউ কম ঝাল খেতে ভালোবাসে, কেউ আবার অধিক ঝাল খেতে ভালোবাসে। সো যার যতটুকু পছন্দ সে ততটুকুই দিয়ে নেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয়েছে ততক্ষণ আমাদের মশলাটাকে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিবে তখন বুঝতে হবে যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। বাটা মাছটা আমরা সবাই কম বেশি পছন্দ করি, ভাজি খেতে পছন্দ করি, তরকারি খেতে পছন্দ করি। তো কে কে বাটা মাছ এইভাবে তেল ঝাল বা ভুনা খেতে পছন্দ করেন বা বাড়িতে বানান, আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দেখুন মশলা থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। যে যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সে ততটুকুই জল দিয়ে দিবেন। আমি বেশি ঝোল রাখবো না, যার কারণে কম করেই জল ব্যবহার করব। ঝোলটা ফুটে উঠতে যতটুকু জল লাগে এই। আর বেশি ঝোল রাখলে অবশ্য তেল ঝালটা অতটা মজা লাগে না, এই জন্য কম ঝোল রাখারই চেষ্টা করবেন সবাই। ঝোলটা ফুটে উঠলেই বাটা মাছটা আমি দিয়ে দিব ঝোলের মধ্যে। বাটা মাছটাকে ঝোলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পর উল্টে দিতে হবে, যাতে দুই দিকেই মাছটা ভালোভাবে হয় এবং তরকারিতে মাছের স্বাদটা ভালোভাবে বের হয়। আর তরকারি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দেওয়ার পরও একটু হালকা করে তরকারিটা নেড়ে দিতে হবে, হালকা হাতেই নেড়ে দিতে হবে, তাছাড়া মাছটা আবার ভেঙে যাবে। দেখুন তরকারিটা দেখতে কতটা জোশ লাগছে। তরকারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এই তরকারি হলে তো বলাই চলে না, নিমিষেই এক থাল ভাত খেয়ে নেওয়া যায়। দেখুন হয়ে গেছে আমার বাটা মাছের তেল ঝাল। এখন আমি এটাকে নামিয়ে নিব।
আর যারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবেই সবসময় পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।